আজকে হচ্ছে 16ই মার্চ। আজকে আমি চলে আসি রাজপুরে বিপত্তারিণী মন্দিরে। আজকে শিবরাত্রির পরেই প্রথম খুললো, এই ঢুকার মুখেই আবার দেখতেছে একটা ফোয়ারা রয়েছে। এই ফোয়ারার সামনে আবার এখানে গাড়ি রাখার জায়গা, এখানে মিষ্টি নেন, মিষ্টি নিয়ে তারপরে ফুল বেলপাতা যা খুশি নিতে পারেন। এখানে জুতা রাখার জায়গা আছে, গাড়ি রেখে ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে। মন্দিরে ঢুকাই দেখি বিশাল বড় লাইন। ও দাদু আবার ডাকতেছে, দাদুর বাড়ির লোকটা ডাকতেছে। এইবার লাইনের মধ্যে দাঁড়ায় রয়েছি, মায়ের স্পর্শ করবো। এবার এখানে বাকিটারও বয়া বয়া পূজা দিতেছে। এই পূজা দেওয়ার পরে লাইন দিয়া মায়ের চরণ স্পর্শ করতে হয়। এই যে মন্ত্র কইরা এখানে পূজা দেওয়া হইতেছে, সবাই বয়ে রয়েছে, পূজা দিব। পূজা দিয়া তারপরে লাইনে দাঁড়াই ধরব। এই যে সব ভক্তি সহকারে পূজা করতেছে। বাহ! এবার পূজা দেওয়া শেষ, চলে এলাম আস্তে আস্তে এক এক করে। দেখি প্রচুর সব দেবদেবীদের মূর্তি রয়েছে এখানে। তো এখানে একটা একটা করে সব দেখতাছি। মা আবার পেটসিটা কি সব বাইরে গেছে, মা দুর্গা, মা দুর্গা, বিপত্তারিণী মা। এই যে এখানে আবার মন্দির থেকে নাইমা গেলাম দ্বিতীয় নিচের ফ্লোরে। এবার দেখি এখানে আরও কতগুলো মন্দিরের মধ্যে ঠাকুর রয়েছে, ঠাকুরের পূজাও হয়। এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম সব একটার পর একটা সব আলাদা আলাদা ঘর করে রয়েছে। এবার বাইরে গেলাম, বাইরে দেখি এখানে কি সুন্দর ফুল, ফুলের পাশে ও মা আবার লেডিস টয়লেট, জেন্টস টয়লেট, আবার এখানে জেন্টসরা হাত ধুয়ে। এবার চলে আসলাম, দেখি এখানে গাড়ি কিনলে, নতুন গাড়ি কিনলে এখানে পূজাও করতে পারবেন। আপনার যদি গাড়ি থাকে নতুন কিনেন, এখানে পূজা করতে। এবার পুকুর পাড় দিয়ে চলে গেলাম, মোমবাতি আর ধূপকাঠি হাতে লইছিলাম, লইয়া এবার মোমবাতি ধূপকাঠি এখানে জ্বালানোর জন্য চলে এলাম, জ্বালায়া নমস্কার করে বাড়ি চলে এলাম।